যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না, মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি সেটা নেবেন তো না নেবেন না? তুমি নেবে তো 26 সালের পর তোমাকে যখন দল টিকিট দেবে না বা তুমি এমএলএ থাকবে না, পেনশনটা নেবে তো। তোমার বিরুদ্ধে প্রথম যদি তুমি পেনশন তোলো, আমি আলী আফজাল চাঁদ তোমাকে মামলা করে কি করে পেনশন বন্ধ করতে হয় সেটা দেখিয়ে দেবো। আজকে তোমাকে যে টাকাগুলো দিচ্ছে এটা মমতা ব্যানার্জির বাপের টাকা না, এটা অভিষেক ব্যানার্জির বাপের টাকা না, এটা কাঞ্চন মল্লিকের বাপের টাকা না, এ টাকা জনগণের টাকা। কারণ মমতা ব্যানার্জির টাকা কালীঘাটে ছাপায় না, নবান্নে ছাপায় না, আপনার আমার জনসাধারণের টাকায় দিচ্ছে। আজকে তুমি যে মাইনেটা পাচ্ছ সেটাও কিন্তু জনগণের টাকায় পাচ্ছ। কালকে যখন 26 সালে তুমি এমএলএ আর হবে না তখন কিন্তু পেনশনটা তুমি নেবে তো জনগণের টাকায়। সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম। আমি অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ বলছি, হিম্মত থাকে এসো আমার বাড়ির সামনে এসে মারো দেখি, মারো দেখি। এত বড় ক্ষমতা, এত বড় একটা 4 আনার কাউন্সিলর, তার এত বড় ক্ষমতা যে মহিলাদেরকে নিয়ে ইমিডিয়েট ওই মালটাকে ওই অশোকনগরের কাউন্সিলরকে পুলিশের আওতায় নিয়ে করুক। যদি বাপ্পার বিটি হবে মমতা ব্যানার্জি। সাবধান হয়ে যান, রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোর্স করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? বাঁশ যেমন ঝাড় তো সেরকম হবে, বাঁশ যদি ঢেমন হয় তার ঝাড়ও তো সেরকম হবে, কঞ্চিগুলোও তো সেরকম হবে। চোরের মায়ের বড় গলা। আজকে পুলিশগুলো সরে যাক না, কত ঢেমনের বাচ্চা আছে দেখে নেবো আমরা। এই মমতা ব্যানার্জির পলিগ্রাফ করা দরকার এবং সিবিআইয়ের আন্ডারে পলিগ্রাফ করে একেই আগে জেলে পাঠানো দরকার। কারণ অলরেডি আমাদের রাষ্ট্রপতি বলেছে এনাফ ইজ এনাফ। এই বাংলার 12 বছরের মুখ্যমন্ত্রী, মানে 12 বছরের মুখ্যমন্ত্রী আর 69 বছরের বুড়ি, এর আমলে আমরা বাংলার মানুষ চোর তাড়িয়ে ছিল, চোর তাড়িয়ে তো রঘু ডাকাত এনে ফেলেছি আমরা। এ তো শালা মহা ডাকাত, এরকম নারী আমরা দেখিনি। এ কাঁচা মাছে পোকা ফেলে দেবার মাল, কাঁচা মাছে। আর ড্রামা করতে ওস্তাদ, আর মিথ্যে কথাটাকে পাবলিকের সামনে এমনভাবে প্রডিউস করে যে এটা মাস্টার। কারণ মমতা ব্যানার্জির মিথ্যাশ্রী লগ্নে জন্ম হয়েছে বলে উনি এত সুন্দরভাবে মিথ্যেটাকে পাবলিকের সামনে তুলে ধরতে পারে। তৃণমূলের সমস্ত যারা ওই ঘুটে কুনির বেটারা সব মক্কা দেখে ফেলেছে। আগে রাজনীতি করতো, কংগ্রেস আমলে আমরা দেখেছি জমিদার পরিবারের লোকেরা রাজনীতি করতে আসছো, মানুষের সেবা করত। সে জমিদারি তুলে দিয়ে জমি জমা বিক্রি করে দিয়ে জনসেবা করতে এসে ভিখিরি হয়ে গেছে। আর এখন সব ফকিন্নির বেটারা সব জমিদার বেনে গেছে। তা এদের কাছে আজকে যে বিভিন্ন নির্যাতন হচ্ছে, আজকে যে মহিলারা ধর্ষিত হচ্ছে, এর জন্য তো দায়ী মমতা ব্যানার্জি। জবাব দাও মমতা ব্যানার্জি, হয় তোমাকে জবাব দিতে হবে নাহলে গদি ছাড়তে হবে। আর গদি যদি তুমি স্বেচ্ছায় না ছাড়ো, জনগণ তোমাকে 14 তলা থেকে টেনে হিঁচড়ে গঙ্গার সাগরে ফেলে দেবে। আজকে মহামান্য হাইকোর্টে থাপ্পড়ের পর থাপ্পড় খাচ্ছে, সুপ্রিম কোর্টে থাপ্পড়ের পর থাপ্পড় খাচ্ছে, তারপরেও এদের লজ্জা নেই। বেহা নির্লজ্জ দোকান কাটা মুখ্যমন্ত্রী আজকে যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে মহিলাদের নিয়ে আবার বলছে প্রমিলা বাহিনী। নামাও দেখি কত বাপের বেটি হও, কত বাপের বেটি আছো দেখাও। আন্দোলন চলছে, চলবে। যদি হিম্মত থাকে মমতা ব্যানার্জি,
তাহলে পদত্যাগ করো। দোকান কাটা মুখ্যমন্ত্রী পদত্যাগ করো, বেহা নির্লজ্জ ঢেমন মুখ্যমন্ত্রী পদত্যাগ করো, তারপরে জানবো তুমি বাপ্পের বিটি। তোমার সাথে ডাক্তার ঘোষের কি পীড়িতের কাঁঠালের আঠা, যে সকালবেলায় ইস্তফা দিল আর সন্ধেবেলায় সে প্রমোশন পেয়ে গেল। কিসের পীড়িতের আঠা? হাসিনা বুবু, মমতা ব্যানার্জির খালা হাসিনা বাবু ছাত্র আন্দোলনের চোটে বাঁচাও মোদি বলে, বাঁচাও সাধুবাবু বলে দিল্লিতে আশ্রয় নিয়েছে। মমতা ব্যানার্জিরও অবস্থা খারাপ হবে। আর যারা হুমকি দিচ্ছে তারা কোথায় পালাবে? পালাবার পথ পাবে না, কারণ জনগণের মার দুনিয়ার বার। আজকে একটা ছেলেকে ধরেছে, সেই ছেলেটিকে সিভিক ভলেন্টিয়ার। সিভিক ভলেন্টিয়ারের কাজ কি? হাসপাতালে কোনো কাজ আছে? হাসপাতালে সিভিক ভলেন্টিয়ারের কোনো কাজ আছে? আজকে সেই সিভিক ভলেন্টিয়ারকে বলছে ফাঁসি দাও, ফাঁসি দাও। আরে ধনঞ্জয়ের ফাঁসি দিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য, আর তুমি এই সিভিক ভলেন্টিয়ারটাকে ফাঁসি দিয়ে মহান সাজার চেষ্টা করছো। উই ওয়ান্ট মাথা। এর সাথে জড়িত আছে, এর সাথে জড়িত আছে মমতা ব্যানার্জি খোদ, এর সাথে জড়িত আছে ওর ভাইপো, ভাইপো না ছেলে আমি জানি না, ওই মালটা জড়িত আছে। সুতরাং কারণ এই অভিষেক ব্যানার্জি আপনি দেখুন কয়লার কাণ্ডে জড়িত, বালিকাণ্ডে জড়িত, গরু পাচারে জড়িত, কাকুর বস জড়িত। আজকে এই যে মেডিকেল মাফিয়া, বাংলাদেশে লাশ পাচার হতো, যৌন কেলেঙ্কারি। আবার যারা ডাক্তারি পড়তে গেছে, ডাক্তারকে ভগবান মনে করে, সেই ডাক্তারদেরকে কোলে বসিয়ে পরীক্ষা দিত। হ্যাঁ, লজ্জা করে? বেহা নির্লজ্জ এরকম বাংলার মুখ্যমন্ত্রী আমরা জীবন